আমি ওই অবৈধ অর্থ নাই, আমি টাকা খরচ করতে পারবো না। মানুষের ভালোবাসা বিশাল ভাবে পাচ্ছি, দলে দলে আমার বাসায় লোক যাচ্ছে, ফোন করছে, ফোন করে বলতেছে কর্নেল সাহেব আপনাকে আমরা চাই। যেটা একটা হীনকর কাজ, যেটা স্বৈরাচারী হাসিনাও করে নাই, সেই কাজগুলো দু একজন প্রার্থী করছেন। এবং এতে কি হচ্ছে, মানুষ বুঝে যাচ্ছে যে আসলে এরা সব জনগণের বন্ধু না। যদি এত জনপ্রিয়ই হন তাহলে আপনি ভয়ভীতি দেখান কেন? যদি এত জনপ্রিয়ই হন, আপনি মোল্লা এবং ইমামদের যাদেরকে আপনি শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন। আপনি তো এই এলাকার যে ঢাকা 2 আসন অর্থাৎ 2 আসনে কিন্তু নির্বাচন করছেন, তো বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। এই এলাকা নিয়ে আপনার কি কি ভাবনা রয়েছে? এই ঢাকা 2 আসনে বিশেষ করে যে কেরানীগঞ্জ রয়েছেন, সেই সাথে সাভারের 3টি ইউনিয়ন করেছেন, এই অঞ্চলের সাধারণ নাগরিক নিয়ে বা সাধারণ জনগণকে নিয়ে আপনি কি ভাবছেন? অনেক ধন্যবাদ। আমি যে ভাবনাগুলো এই এলাকা নিয়ে আছে, দেখুন, প্রথমত এই এলাকার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন আমাকে, জনগণের উসিলায় যদি আমি নির্বাচিত হই, প্রত্যেকটা সমস্যা, যেখানে রোগ আছে সেই রোগে যে ওষুধ প্রয়োজন সেটা দিব। সেটা কিরকম? ধরেন এই যে আমরা খেলার মাঠে আছি, এই মুহূর্তে কলাতিয়ার একটা নাম করা খেলার মাঠ, কিন্তু অবস্থা দেখেন, এই মাঠের জন্য কিন্তু প্রচুর বরাদ্দ আসে। এই বরাদ্দগুলো কোথায় যায়? মাঠের কেন এই দুরবস্থা? এই যারা খেলছে তাদের গায়ে জামা নাই, তারা কোনো পরিকল্পিতভাবে ট্রেনিং নিচ্ছে না। এই খেলাধুলা যাতে কেরানীগঞ্জের ইয়াং জেনারেশন ভালোভাবে করতে পারে, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে, ফুটবল, ক্রিকেট, এই সমস্ত খেলাগুলোতে আমি গুরুত্ব দিয়ে কাজ করব। এক, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই ইয়াং জেনারেশনকে নষ্ট করে মাদক কেন দেয় জানেন? দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা এই মাদক খাইয়ে তাদেরকে দুইটা কাজ কি করে। এক তো টাকা ব্যবসা, বিশাল টাকা পায় এখান থেকে। দ্বিতীয়ত, এই ইয়াং জেনারেশনকে যদি মাতাল করা যায়, তাদেরকে যা বলবো তাই শুনবে, খুন খারাপি থেকে শুরু করে সব করে। সুতরাং জিরো হয়ে যাবে ইনশাআল্লাহ, মাদক ব্যবসা জিরোতে চলে যাবে। দল আপনাকে নমিনেশন কেন দেবে? দল নমিনেশন দিবে সেটাই বলছি। কি কি করণের আমি দেখেন, এটা সংক্ষেপে বলে নেই। চাঁদাবাজি বন্ধ হবে, প্রশাসন দোরগোড়ায় চলে আসবে, সকল বরাদ্দকৃত অর্থ সরকারি, এটাই যথেষ্ট এলাকার উন্নতি করার জন্য। 1 পয়সা বেশি দরকার নাই। যদি সঠিকভাবে যে প্রজেক্টের জন্য যে টাকা আসে, নিজে না খেয়ে যদি সেগুলো কাজে লাগানো যায়, সেটা করা হবে। দল এই জন্য নমিনেশন দিবে আমাকে, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি ঘুরে দাঁড়াবে। এবার ঘুরে দাঁড়াতে হলে তাদের ঘুরে দাঁড়ানোর মতো লোক লাগবে। দুর্নীতিপরায়ণ লোকদেরকে দিকে ভালো কাজ করানো যাবে? জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে? তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে? পরিবর্তনের রাজনীতি করতে হবে। তারা নিশ্চয়ই সৎ, যোগ্য, ইমানদার এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, এলাকার মানুষের কথা বলার জন্য যে লোক আছে, সেই লোক যদি খোঁজে আমাকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ় বিশ্বাসী। এবং আমি সেই ব্যক্তি, যখন বিএনপির রাজনীতিবিদরা টাকা দিয়ে জেলখানায় যেত, পিজি হাসপাতালের ভিআইপি রুমে যেত, অনেক রাজনীতিবিদ আছে আমাদের এলাকারও, আবার সুবিধা হলে, পরিস্থিতি শান্ত হলে টাকা দিয়ে আবার বের হয়ে আসতো। আমি সেই সময় বিএনপিতে জয়েন করেছি, ত্যাগ, তিতিক্ষা, বিশাল রিস্ক নিয়ে 25 জন অফিসাররা জয়েন করেছিলাম আমরা। সুতরাং আমাদের ত্যাগ আছে, আমরা ক্লিন ইমেজ, ইনশাআল্লাহ আমরা এই যে এলাকা, তো বিশেষ করে মাদকের যে বিষয়টা বলছেন, সেই সাথে এলাকার যে উন্নয়নের ব্যবস্থা, আপনি কোন, বিশেষ করে এবার তো তরুণ সমাজকে তো প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং এই তরুণ সমাজকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। তারেক রহমান চেয়ারম্যান, তিনি বিএনপি অ্যাক্টিভ চেয়ারম্যান রয়েছেন। তো সেই জায়গা থেকে আপনি কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা? অন্যান্য প্রার্থীরা যে বলছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন, এখানে তো হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, আরো 2 জন রয়েছে। হেভিওয়েট বলতে আপনি কি বুঝান? হেভিওয়েট মানে কি? বড় চোর, বড় ডাকাত, 1000 কোটি টাকার মালিক। 1000 কোটি টাকার মালিক হলে হেভিওয়েট হয়ে যায়? হেভিওয়েট কাদেরকে বলবেন? সাংবাদিকরা, যে সৎ, যোগ্য এবং নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি আছে, ভালো কথা বলার। আমি কর্নেল হক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আমি শুধু কেরানীগঞ্জের নেতা নই, আল্লাহর রহমতে যদি সংসদে যাই,
এই সত্য কথাগুলো বলার সাহস আমার আছে এবং সারা বাংলাদেশের উন্নতির জন্য আমি চিন্তা করব। সুতরাং হেভিওয়েট কাকে বলবেন? যে নর্দমা থেকেও টাকা খায়, যারা ওই আপনাদের কাছ থেকে আপনাদেরকেও টাকা দিয়ে কিনে, সাংবাদিকদেরকে টাকা দিয়ে কিনে 5,000 10,000 করে আসলে দেয়, কোথেকে দিবে? আবার অনেকে ঘোষণা করে আজকে থেকে এই বাজারের খাজনা দিতে হবে না, বলে যে অমুকে দিবে অমুকে দিবে। এইগুলা কথাগুলো কি কোন শিক্ষিত লোকের কথা, কোন সৎ লোকের কথা? জনগণ বুঝে। জেনজির কথা বলছেন এই আন্দোলনে, 36 জুলাইয়ের আন্দোলনে কর্নেল হকের ভূমিকা জানে না পৃথিবীর কোন বাংলাদেশী নাই। আমি সেই সময় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে, আপনার গুম খুনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং বক্তব্য রেখে সেই সময়ে মহা রিস্কের মধ্যে ছিলাম, জীবন আমার চলে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু আল্লাহর রক্ষা, আর যদি 10 দিন হাসিনা টিকতো আমাকে হয়তো দেখতেন না। আমি সেই বিদ্রোহ ঘোষণাকারী একজন, যাদেরকে নিয়ে সেনাবাহিনীকে ইনশাল্লাহ অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নিয়ে আমি বিদ্রোহ করেছি, সৈনিকদেরকে নিয়ে। রাইট? আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছু জায়গায় যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি ফোনের মাধ্যমে গ্রিন সিগন্যাল যেটি বলা হচ্ছে দল থেকে দিয়েছেন। ঢাকা 2 আসনের ব্যাপারে আপনাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে কিনা, বা আপনি আশাবাদী কিনা, আপনাকে হয়তো বা এরকম কিছু দিয়েছে বা আমি তো বার্তা পেয়েছেন কিনা? আমি তো এটা বিশ্বাস করি না আপনি যেটা বললেন। আমি দেখেছি দলের পক্ষ থেকে স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে যে কাউকেই এই ধরনের নমিনেশন দেওয়া হয় নাই। আমাদের শ্রদ্ধেয় রিজভী ভাই বলেছেন, সেক্রেটারি জেনারেল বলেছেন, সবাই বলেছেন যে আমরা পর্যালোচনা করে যারা যোগ্য সৎ তাদেরকে আমরা নির্বাচিত করবো, নমিনেশন দিব। সুতরাং যদি ইন্ডিভিজুয়ালি গ্রিন সিগন্যাল কেউ বলে থাকে, আমি মনে করি মিথ্যা কথা বলছে। কেননা একটা গণতান্ত্রিক দল এটা কখনো করতে পারে না। গণতান্ত্রিক দল চিন্তা ভাবনা করে তারা মানুষকে নমিনেশন দিবে। হ্যাঁ, তো সুতরাং আপনি যে হেভিওয়েটের কথা বললেন, হেভিওয়েট তারাই যারা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং 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 গ্রিন সিগন্যাল বলতে কি বুঝি আমরা? এটা কি আমাদের কি স্বৈরতান্ত্রিক দল? না, অবশ্যই না। আমাদের দল গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক দল হিসেবে অবশ্যই আমি মনে করি ইনশাল্লাহ কেরানীগঞ্জ থেকে যদি সব গুণ দিয়ে যাচাই করা হয়, আমার বিকল্প যদি থাকে তাকে বেছে নিবে। হ্যাঁ, আমার চেয়ে যদি যোগ্য থাকে। আর আমি যদি নমিনেশন দেওয়া হয় বা দল থেকে যদি অন্য কাউকে ঢাকা 2 আসনে নমিনেশন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেটা এখন বলতে পারি না। দলীয় সিদ্ধান্ত কি হয় সেটা নিশ্চয়ই দল আমাকে জানাবে, আমাকে বলবে এবং আমার কথা শুনবে। তখন দল যেভাবে বলবে সেভাবে আমি ঠিক করে কাজ করব। আগামীতে আপনি কোন বিষয়টা নিয়ে ঢাকা 19 আসনের সব থেকে চ্যালেঞ্জিং মনে করছেন, যে এই বিষয়গুলো নিয়ে বড় একটি চ্যালেঞ্জিং এর মুখে পড়তে পারেন? কোন কোন বিষয়গুলোতে আপনাকে মনে হয় যে আমি সামনের দিকে, আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজ করলে আপনি চ্যালেঞ্জিং মুখে পড়বেন, এরকম ভাবছেন কি কি বিষয়? আমি কোনোটাই চ্যালেঞ্জ মনে করি না। কেননা আমি প্রথমেই যে কাজটা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, এলাকার দল মত বর্ণ আদর্শ নির্বিশেষে সকল মানুষকে আমি এক করে ফেলবো। যারা আমার বিরুদ্ধে ভোট করেছে তাদেরকে আমি সবার আগে দাওয়াত দিব, একসাথে বসবো, একসাথে চা খাবো, একসাথে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেয়ে যখন আমি নির্বাচিত হয়ে যাব, তখন কিন্তু আমি শুধু আমাকে যারা ভোট দিছে তাদের নেতা না, আমি সবার নেতা, মানুষকে। সেখানে যারাই আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, আবার আমার বিরুদ্ধে বলবো না, সবাই জানানোর অধিকার আছে। যারা যারা দাঁড়িয়েছে বা সফল কাম হয় নাই, তাকে সকলকে নিয়ে প্রথম কাজটা করব। যদি সকলকে আমি এক জায়গায় আনতে পারি, সকল কাজ ইজি হয়ে যাবে। এবং আমি চাই ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী, পারস্পরিক সুসম্পর্কের বিশ্বাসী। আমি কোনো হিংসা, অহংকার, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি এগুলোতে বিশ্বাস করি না। আমি দস্যুবৃত্তিতে বিশ্বাস করি না। আমি ওই চাঁদাবাজি করে মাস্তানিগিরিতে বিশ্বাস করি না। আমি সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করব। চ্যালেঞ্জিংটা হলো কেরানীগঞ্জের 90% লোক কোনো শিক্ষার আলো দেখে নাই। 90% লোক আমি বলছি। আপনার ঘরে আপনি পুরো কেরানীগঞ্জ ঘুরে হয়তো 1-2 সরকারি কর্মকর্তা পাবেন। কেন? ঢাকার পাশে থেকে এটা করা হয়েছে, যাতে কেউ ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কথা না বলে। শিক্ষিত হলে তো কথা বলবে, বুঝে ফেলবে। শিক্ষিত পারে না। আমি এই জায়গাটা সবার আগে হাত দিব। সবাইকে আমি অন্তত পক্ষে প্রত্যেক ঘর থেকে যাতে একজন করে সরকারি যে কোনো ইয়েতে পদে যেতে পারে,
সেই ব্যবস্থাটা করবো। একটা ঘর থেকে যখন ইভেন একটা সরকারি পিয়নও হয়, তার কিন্তু চোখ খুলে দেয়। একটা পিয়নের সাথে দেখা হয় সেক্রেটারিদের, মন্ত্রীদের, তখন সেই আলোতে সে আলোকিত হয়ে যায়। আমার কথা হলো, সরকারি চাকরি মানেই আপনি আলোকিত করে ফেললেন দেশটাকে, এলাকাকে। সেই কাজটায় হাত দিব, যাতে যারা অবহেলিত জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, এই জিনিসটা সবার আগে আমাদের দেখা দরকার। আমাদের সংবিধান বলছে কৃষক শ্রমিকের মুক্তির জন্য দেশে কাজ করা হবে, আমি সেটাই করবো ইনশাআল্লাহ। আপনি বিভিন্ন ধারে ধারে যাচ্ছেন এবং তারেক রহমানের 31 দফা যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আপনি সাধারণ মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সারা। কিন্তু দুঃখজনক হলে কি জানেন, যারা অবৈধ অর্থের মালিক, একেবারে চুরি দাঁড়ি লুটপাটের টাকা, সমানের টাকা বিলাচ্ছে, আমাকে পোস্টার লাগাইতে দিচ্ছে না, আমার সাথে যারা আছে তাদেরকে রাতের বেলা গিয়ে ভয় দেখানো হচ্ছে, মামলা মোকদ্দমা দিচ্ছে, নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যেটা একটা হীনকর কাজ, যেটা স্বৈরাচারী হাসিনাও করে নাই। সেই কাজগুলো দু একজন প্রার্থী করছেন, এবং এতে কি হচ্ছে, মানুষ বুঝে যাচ্ছে যে আসলে এরা সব জনগণের বন্ধু না। যদি এত জনপ্রিয়ই হন, তাহলে আপনি ভয়ভীতি দেখান কেন? যদি এত জনপ্রিয়ই হন, আপনি মোল্লা এবং ইমামদের, যাদেরকে আপনি শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, পাঞ্জাবি দিচ্ছেন, পায়জামা দিচ্ছেন, খাজনা মাফ করে দিতেছেন, ঘরে ঘরে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি ক্ষমতায় আসার আগেই এগুলো করতেছেন, শুধু আবার আপনার অপোজিশন যখন না থাকবে তখন তো আবার আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। তো এইগুলো প্রতারণা মাত্র। হ্যাঁ, আমি মনে করি, দেখেন, এই প্রতারণা থেকে জনগণ বুঝতে পারছে। এই যে আপনি দেখেন, পুরো কেরানীগঞ্জ ঘুরেন, একটা গাছও রাখে নাই যাতে আরেকজন একটা পোস্টার লাগাইতে পারে, বিলবোর্ড লাগাইতে পারে। আপনি দেখবেন আমারটা লাগানোর সাথে সাথে ফেলে দেয়। তো এত ভয় কিসের রে ভাই? যদি আপনি এত জনপ্রিয় হন, হ্যাঁ, তাহলে ভয় কিসের? আপনি তো ঘুমায় ঘুমায় পাশ করার কথা। আবার বলি আপনাকে, যদি মনে করেন আল্লাহ আমাকে 5 বছরের জন্য সুযোগ দেয়, এরপরে যদি আমি ইলেকশনে নাও দাঁড়াইতে চাই, লোকজন গিয়া ঘর থেকে বের করে নিয়ে আসবে আমাকে, সেই কাজে আমাকে 1 পয়সা খরচ করতে পারি, আমি এখনো করি না। আমি ওই অবৈধ অর্থ নাই, আমি টাকা খরচ করতে পারবো না। মানুষের ভালোবাসা বিশাল ভাবে পাচ্ছি। দলে দলে আমার বাসায় লোক যাচ্ছে, ফোন করছে, ফোন করে বলতেছে, কর্নেল সাহেব আপনাকে আমরা চাই দুর্নীতি মুক্ত কেরানীগঞ্জ, আমরা চাই মাদক মুক্ত কেরানীগঞ্জ, আমরা চাই সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ, আমরা আপনাকে ছাড়া কোনো অল্টারনেটিভ দেখি না। এইটা তাদের কথা, আমি তো নামতে চাই নাই, জনগণ আমাকে নামিয়েছে। আপনারা দেখবেন ইনশাল্লাহ ভোট যখন শুরু হবে, ব্যালট কথা বলবে। সেই ব্যালটে তখন তার জোর করে আপনি হাতের বলতে পারবেন, নাই বেটা আমার মাথার উপরে মার, তখন মানুষ সঠিক সিদ্ধান্তটা নিবে, এটা আমার বিশ্বাস। আর যদি জনগণ ভুল করে, আবার করার কিছু নাই, আবার সেই অন্ধকার চলে আসবে। এটা তো ফ্যামিলি ডাইনেস্টি না। আপনি কি ফ্যামিলি ডাইনেস্টিতে বিশ্বাসী? কেন্দ্রে না হতে পারে, এটা সারা বিশ্বে আছে। বুশের ছেলে প্রেসিডেন্ট হয়, সেইখানে বাংলাদেশে হবে, কিন্তু এলাকায় আপনার চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হইতে হবে, এমপির ছেলে এমপি হইতে হবে। এটা কি বাপের জমিদারি নাকি? এটা কি জমিদারি? মানুষ বুঝতেছে বাপের পরে ছেলে হবে কেন? ছেলের যোগ্যতা কি? হ্যাঁ, যদি যোগ্য হয় অবশ্যই আমি ভোট দিব। যদি কারো ছেলে আমার চেয়ে যোগ্য হয়, আমি তারে ভোট দিব। এই চিন্তা চেতনা আসবে না কেন? আমার পরে আমার ছেলে থাকবে, আমার বউ থাকবে, আমার ছেলের বউ থাকবে, আমার মেয়ের জামাই হবে। এটা কি ফ্যামিলির কাছে আপনারা বর্গা দিয়ে ফেলছেন পুরা কেরানীগঞ্জ? হ্যাঁ, এটা কেন এই ধরনের হবে কেন? এই চিন্তা ভাবনা আসবে কেন?